হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি অনেকের মুখে বলতে শুনেছি যে বাচ্চাদের ঘরে রেখে দিয়েছে দেশে, আর বিদেশে একা একা থাকে, খুব আনন্দ, খুব মজা। তো আমি তোমাদের এটাই বলতে চাই যে জীবনে প্রথম থেকে যদি মা বাবার কথা শুনতাম, মা বাবার খুশিটাকে নিজের খুশি মনে করে নিতাম, তাহলে আজ তো আমায় বিদেশে একা পড়ে থাকতে হতো না। তো লোকে কি বললো না বললো সেটা আমার কাছে ম্যাটার নয়। আমার মা বাবার খুশি আমার কাছে সব কিছু। তো আমার বাচ্চাদের ছেড়ে আমার মা বাবা থাকতে খুব কষ্ট হবে, কেন আমার বাচ্চারা আমার মা বাবার প্রাণ। সেজন্য আমি বাচ্চাদের মা বাবার কাছে রেখেছি। তাছাড়া বিদেশে থাকা, তোমরা ভাবো অনেক টাকা, অনেক সুখ, কিন্তু বিদেশে অনেক কষ্ট করে থাকতে হয়, না খেয়ে কাজ করতে হয়, অনেক অ্যাডজাস্ট করে অনেক কষ্ট করে থাকতে হয়। তো এখানে বাচ্চাদের নিয়ে থাকাটা কষ্টকর, খরচাও বেশি। আর দ্বিতীয় কথা, শাঁখা সিঁদুর। আমরা বাঙালি ঘরের মেয়েরা শাঁখা সিঁদুর পরি স্বামীর সম্মান আর স্বামীর আয়ু বাড়বে এটা ভেবে, স্বামীর সম্মানের জন্য। তো আজ 3 বছর ধরে যে স্বামী একবারও ফোন করেনি বাচ্চারা কি খাচ্ছে, আমি কি খাচ্ছি, বেঁচে আছি কি না, মরে গেছি, বাচ্চাদের, চলো আমি তো খারাপ, আমার খোঁজ না নোক, কিন্তু নিজের সন্তানদের তো খোঁজ নেয়নি কোনো দিন। তো এবার সেজন্য আমি আমার ইচ্ছে মতো আমি কখনো শাঁখা সিঁদুর পরি, কখনো পরি না। আমি পরি শখে, স্বামীর আয়ু বা স্বামীর সম্মানের জন্য আমি পরি না, আমি পরি শখে। তাতে আমায় কে কী বললো আমার এতটুকুও কোনো যায় আসে না। যাদের খুব ইন্টারেস্ট, যাদের খুব জানার ইচ্ছে ছিল, আশা করি তারা জবাবটা পেয়ে গেছো। আর আমি বিদেশে একা পড়ে আছি, আমি শাঁখা সিঁদুর কেন পরি না, তাতে তোমাদের কি যায় আসে? যখন আমার এতে কোনো যায় আসে না, তোমাদের কেন যায় আসে ভাই? ভালো থেকো সবাই।